हाई फ्रेंड, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাটের শাক ভাজা রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি প্রথমে জমিতে এসেছি, পাটের শাকগুলো কিছুটা তুলে নেব। দেখো, এটা আমাদের ডাঁটার জমি, লাল ডাঁটা লাগানো হয়েছে। এগুলো বড় হবে, অন্য একদিন তোমাদের ভিডিও দেখাবো। দেখো, পাটের শাকগুলো তুলে নিচ্ছি, এরকম ভাবে তুলে নিয়েছি। এরপর পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব আর ডাঁটাগুলো রেখে দেব। দেখো, মধ্যের যে শুং অংশটা থাকে ওটা রেখে দেব। ওটা যদি খাওয়া হয় তবে পেটে ব্যথা করে। দেখো, আমি ভালো করে একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। জল দিয়ে দেব পাটের শাকগুলো সেদ্ধ করার জন্য। জল দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দেব, পরিমাণ মতো হলুদ দেব। জলটা একটু ফুটে আসলেই পাটের শাকগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব ভালো করে। পাটের শাকের জন্য উপকরণগুলো নিয়েছি। দেখো, কালো জিরে, একটা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা। যখন পাটের শাক হাফ সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিলে খুব সুন্দর খেতে লাগে। তোমরা এই পাটের শাক ভাজা গরম গরম ভাত দিয়ে খাবে, রুটি দিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো, সেদ্ধ হয়ে এসছে, নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেল দিয়ে দেব কড়াইয়ে। তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দেব, তেজপাতা, কালো জিরে। কালো জিরের ভাগটা একটু বেশি লাগে। থেতো করা রসুন দিয়ে নাড়াচাড়া করে নেব। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা পাটের শাক দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আঁচ দিয়ে ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। তোমরা এই পাটের শাকটা নিরামিষভাবেও তৈরি করে খেতে পারো, পেঁয়াজ রসুন ছাড়া। ওটাও খেতে ভালো লাগবে। আমরা গ্রাম্য পদ্ধতিতে এরকমভাবে তৈরি করে খাই। তোমরাও এরকমভাবে তৈরি করে খাবে। দেখো, হয়ে এসছে, নামিয়ে নেব। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে। তোমরা সবাই ভালো থেকো।